নামের মানুষটা বয়ান শুনেছিল। রাতের 10টায় যখন ঘুমাইতে গেল, রাতের বেলায় সেই মানুষটা মারা গেছে। তার জানাজার নামাজ সকাল 8টার সময় হবে, হতে পারে কি পারে না? জোরে কর। বাবাজি মনে মনে ভাবতেছেন, আমি তো নজওয়ান, আমার 15, 20, 25, 30 বছর হইল, মাত্র আমি বিয়েও করি নাই, কেউ বিয়ে করছি সন্তান হয় নাই, কারো সন্তান হয়েছে নাতি হয় নাই। মনে মনে ভাববো যেমনই বলেন রাতের বেলায় আমাদের মরণ নাই, ঠিক কিনা? বাবাজি বিশ্বাস করেন, একটু মনে ফলায় দে, কেননা দুনিয়া দুকা দিয়া লাইব। এই দুনিয়ার মহাব্বতে পড়ে বান্দা পাগল হয়ে গেছে। এই দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে দুনিয়াটারে এত মহাব্বত করে ধরে নিছে, এই দুনিয়াটায় একদিন লাথি মাইরা তোমারে দুকা দিয়া দিবে। অন্ধকার কবরে দুনিয়ার সমস্ত কিছু চাইরা খালি কফনের কাপড় নিয়া কবরে হাজির হয়ে যাব, ঠিক কিনা? আর কবরের মধ্যে যেটা যাবে রে ভাই, এই যে আমরা বসে রইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মজমুয়ার মধ্যে বসে যাওয়ার কারণে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে রাজি হয়ে যায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে ডেকে ডেকে যদি বলে, কাটলি চোরার মধ্যে বয়ান যে হয়েছিল অমুক ডেটের মধ্যে, যারা বয়ানের মধ্যে আসিলা ওই দিন আমি তোমাদের উপর রাজি হয়ে গেছিলাম, চলে যাও চলে যাও, আমি বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারবে কি পারবে না? বাবাজি এই অঞ্চলের মধ্যে অনেক মানুষ আছে, ঘরে শুয়ে আছে, এখন আছে না নাই? জোরে কোন। রাস্তায় ঘাটে হাটে বাজারে মধ্যে বান্দারা ঘুরে বেড়াইতেছে রে ভাইয়া। বিশ্বাস করো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, আহারে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কালকে হিসাবের প্রান্তে যদি আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ওই দিন বয়ানে তুই বসেছিলিস না, বাজারে ঘুরে বেড়াইছিলি, আমি তোর প্রতি নারাজ হয়ে গেছিলাম, যারে বান্দা যা, আমি তোর কোনো হিসাব নেব না, আমি তরে বিনা হিসাবে জাহান্নাম দিয়া দিলাম। পারে কি পারে না? বাবাজি কারা আমরা জান্নাত চাই, একটু হাত উঠায়া দেখায়া দে, চিৎকার দিয়া বলা যাবে কি না? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বাবাজি মাত্র কয়েক মিনিট আলোচনা শুনে নাও। জীবনে বহুবার বয়ান শুনলাম, জীবনে অনেক দিন বয়ান শুনলাম, আজকে 10টা মিনিটের জন্য গুলাগাটি হুজুরের বয়ান শুনে যাও বাবাজি। মনে মনে ভাইব 10টা মিনিটের জন্য আমি বিবি বুইলা গেলাম, পারবো কি পারবো না? জোরে কোন। 10টা মিনিটের জন্য বাচ্চা ভুলে গেলাম, 10টা মিনিটের জন্য দোকান ভুলে গেলাম, বাটঘাট রাস্তাঘাট হাট সমস্ত কিছু ভুলে গেলাম। এক কথা বোঝাইতে গেলে গোটা দুনিয়াটারে ভুলে গেলাম। 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে গেলাম। আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরো জোরে তার নাম কি? বাবা রে, মহাব্বতে কথাগুলা শোন। দুনিয়া চাইরা দিবার সময় লাগে না, সেকেন্ডের ভরসা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিসের বাহাদুরি করলাম, কিসের তাকওয়া দেখাইলাম বাবাজি? না লাগবো না, কিচ্ছু লাগবো না। চাটা খাওয়ার কথা জিগাইছে, আপনারা ভাবতেছেন কি নি খায়ালাই হুজুরে নাকি? আল্লাহু আকবার কোন। এই হুজুরে বয়ান চলাকালে কিছুই খায় না, খালি পানি। আল্লাহু আকবার কোন। কিসের লেগে জানেন? বয়ানের কালে শ্রোতারা যদি খাই উসুলের খিলাফ, বক্তারা যদি খাই উসুলের খিলাফ। কারণ কি জানেন? বয়ান চলাকালে যদি খাবার হয়, কথায় আসর তাসর পয়দা হয় না, তাসির পয়দা হয় না। যদি পারেন আমার গরম জল খাওয়াই দেন ইনশাল্লাহ কোন। তাহলে আমরা ইনশাল্লাহ 10-15 মিনিট গেলে অসুবিধা হইব নি? কয় না জোরে কোন, অসুবিধা হইব? আজকা বয়ান হইব কাটলি ছড়া, কি কর? জীবনে তো অনেক বয়ান শুনছি, আজকা বয়ান হয়ে যাক, কি কর আপনারা? আপনারা অঞ্চলের মধ্যে একটা বাড়ির মধ্যে 3টা ছেলে আছে না নাই?
জোরে কইতে লাগবো। আছে না আছে না? বয়ান শোনার আগে একটা উদাহরণ না দিলে মনে শান্তি পাইতেছি না। কারণ কি জানেন, একটু পরে পরে একজন একজন উঠতে যায়, এরম মানুষ আছে না নাই? অভাব আছে নি? উঠতে যায়। এগুলা মানুষের লাগে স্পেশালি একটা উদাহরণ দেই, যদি রাগ না করেন। রাগ করবেন আপনারা? যদি এক আওয়াজে কোন দিয়া লাইবান, কি কোন? একটা গাঁয়ের মধ্যে একটা বাড়ির মধ্যে এক বাপের 3টা ছেলে আছে না নাই? এই যে বাসা কইতেছে সিলুডি তো পারি না, অসুবিধা আছে নি? 3টা ছেলে যদি থাকে, একটা ছেলে রাগ থাকে না? আছে না নাই? এত রাগ ভাই কি কইবেন। আবার রাগ ও 2 প্রকার। কয় প্রকার? একটা ধরেন হামসায়ের মধ্যে দেহাই, আবার খাড়েও। আছে না নাই? জোরে কান। আরেকটা রাগ যে আছে, এটা কইতাম না, হক কত হইছিল কয়ে লাইতাম নি। আরেকটা রাগ যে আছে, খালি বউয়ের লগে দেখা। আছে না? জোরে কোন আছে না? আরেকটা রাগ যে আছে, খালি বউয়ের লগে দেখায়। মানে এইটার রাগ এরম রাগ, বাড়ির মধ্যে হিরো, বাইতে বার হইলে জিরো। আছে না নাই? জোরে কোন। বাইতে বার হইলে জিরো, আর বাড়িতে থাকলে হিরো হয়ে যায়। তাহলে উদাহরণটা হইল, হ্যাঁ যে রাগ বেশি, আবার লাইনের কামও জানে, টুকটাক লাইনের কাম জানে। আছে না নাই? এরপরে ধরেন এর একটা অভ্যেস, জীবনেও নামাজ পড়ে না। আছে না? এসাও পড়ে না, ফজরও পড়ে না। সকাল 8টা হইবার 15 মিনিট আগে উঠতে কই, বউ রান্দা হইছে। কয় কি কয় না? তারপরে বউ ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি এক কাম করেন, ব্রাশ ট্রাশ কইয়া আপনি রেডি হয়ে আসেন, রান্দা হয়ে গেছে। সন্তান গুলারে মক্তবে ফাড়াইলাম, পানি টানি আইনা ঝাড়ু টাড়ু মাইরা রান্দা শেষ, আপনি আসেন, রেডি হয়ে যাব। এরপরে কি কই জানেন? এখনো রান্দা হইছে না। আছে না নাই? এ যে ঘুমাইছে, মনে মনে ভাবতেছে মক্কা কামাই লাইছি, ঠিক না? এরপরে ধরেন কইতি আছে বউরে কইতে কইতে যদি 10টা কইলা, তাহলে বউ একটা কইতে পারে না? জোরে কোন পারে না? একটা ধরেন কইয়া লাইছে, আর রাগ উঠতে গেছে, সকাল সকাল যাত্রা কইরা লাইছে। আপনার যাত্রা কর না? সকাল সকাল যাত্রা কইরা লাইছে, বিসমিল্লাহ কইরা লাইছে, একবার ফিরাইয়া লাইছে। আছে না নাই? জোরে কান। ঠগা টগি কারে কই আজকা শুই না যান, দিনই মজমার থেকে চইলা যাবেন, আজকা যাওয়া যাবে না, ঠিক না? জোরে কান। এরপরে লক্ষ্য করে শুনবেন, যারা জানগা তারার লাগিয়াই, বুঝুন না? এর বাদে ইনশাল্লাহ একবার যে সকালে ফিরাই এলাইছে, ফিরায় কামের মধ্যে গেছে, মাদানকো দুপুরে আবার আইবো কি? আইতো না। আবার আইছে, আওয়ার পরে রান্দা আরো একটু দেরি হয়ে গেছে, কোন কারণ বর্ষতে 1-2 কথায় আরেকবার ফিরাই এলাইছে। কয়বার হইছে? জোরে কয়বার? 2বার হয়ে গেছে। মুরব্বি চাচারা মনে মনে কইতাছে, 2বার হইছে, ছেলেগুলা হাসে। আমরা জামানার তো সহালে ফজরের নামাজ পড়তে 4বার হয়ে গেছে, ঠিক না? জোরে কন। অনেক দাড়িওয়ালা চাচারা মনে মনে ভাবতেছে, এরম দিনও গেছে, আমরা 7বার অভিড়াইছি। দেখবেন দাদির আরে জিজ্ঞাসা করবেন, চাচা খারাপ পাইতেছেন? দাদির আরে জিজ্ঞাসা করবেন, কইব আপনার দাদা যে কি করতো, আমরা যুগের মধ্যে দাদারা কি করতো, এখন তো তোমরা মুখ দিয়া বউরে বুঝাও, আর যে টাইমে তোমার দাদার আমরারে বুঝাইতো, মুগর দিয়ে বুঝাইতো, ঠিক না? জোরে কান। তাহলে 2বার ফিরে এলাইছি। কিছু মুরব্বি হাসে, কই 2বার মাত্র? তো 2বার ফিরানির পরে আবার সন্ধ্যার সময় আইবো কি? আইতো না? কয় না দেখছেন? জোরে কোন আইতো না? আবার আইছি। আওয়ার আগে বউয়ে মনে মনে ভাবতেছে, আজকে তো কাপড় সব কালা, যদি সন্ধ্যার সময় গোসল করে পাই, কালা কাপড় দিয়ে আমার দলা বানাই লাইব। এটা ভাববা বাথরুমের মধ্যে সব কাপড় নিয়ে দিছে ধুইয়া দেওয়ার পর আল্লাহু আকবার, সারাদিন রোদ উঠছে না। জোরে কোন অবস্থা কি হইব? সারাদিন রোদ উঠছে না। বউয়ে খালি মনে মনে দোয়া করে, জালালি খতমের দোয়া করতেছে, আর কই, আল্লাহ গো, আজকা রোদ দিয়ালাও, কিয়ামত পর্যন্ত না দিলে হইব। কথা বলছেন আপনারা? আজকা কমপক্ষে রোদটা দিয়া দাও, কিয়ামত পর্যন্ত না দিলে হইব। জালালি খতমের দোয়া করতেছে, একটু হাওয়াও দিছে না। সন্ধ্যার সময় আইসে, আয়া গোসল করিয়া ডাক দিয়া কই, বই কাপড় ডিকো। স্বামী গো, মনে মনে ভাবছিলাম কাপড় ডি ধুয়ে দিলে আপনারা বালা দেখা যাইব, সারাটা দিন রোদ উঠছে না, কাপড় গুলা ভিজা। 2বার তো ফিরে এলাইছে, ঠিক না? একটা বাসা আছে সিলুডি কাছারি ময়মনসিংহ বাসা, একটা বাসা আছে, যখন রাগ বেশি উঠে, আপনারা শুনতেছেন তো? সবাই শুনে না মনে কই? সবাই শুনতেছেন? একটা বাসা আছে, কয় রাগ যখন বেশি উঠে, কয় তুই ফাওয়ের রক্তটা মাথা তোড়াই এলি। আছে না? জোরে কান। ফাওয়ের রক্তটা তুই মাথা তোড়াই এলি, আর সহ্য করা যায় না। আবার ফিরে এলাইছে। কয়বার হইছে? জোরে কোন কয়বার? 3বার হইছে না?
এখন তো তার কাফন নাই, বাইরে যাইবার পারে, লুঙ্গি একটা ফেস দিয়া বউরে ডাক দিয়া কই টেস্টার লইয়া লাইনটা বানায় লাই, আছে না নাই? টেস্টার লইয়া কানেকশন, এক কানেকশন আরেক জায়গা, আরেক কানেকশন আরেক জায়গা, রাগ সহ্য করতে পারতাছে না, যে কানেকশন উল্টা পাল্টা দিতে দিতে হ্যাঁ মেইন লাইনও দৌড়া লাইছে। কথা বুঝতেছেন আপনারা? দৌড়া লাইনের পরে তো খালি শর্ট খাইছে না, বাজ্যা পড়ছে, অন ছোড়ান লাগতো না জোরে কর। বউ মনে মনে ভাবতেছে একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর ফিরে তো বাদ ও দিতে পারে, আর যদি স্বামী মইরা যায় তো আমি বিধবা হয়ে যাই, ঠিক না? এটা ভাববা মনে মনে ভাবতেছে, লাইনে শর্ট খাওয়ার পরে না কি দিয়া ছুড়াইতে লাগে, বাপ দে বাপ দে বাপ দে। মনে হইছে 5 বছরের একটা ছেলের আর 90 বছরের একজন বুড়ো মানুষের জিজ্ঞাসা করবেন যা লাইনে শর্ট খাওয়ার পরে না কি দিয়া ছুড়ান লাগে, তারা কইব লাইনে শর্ট খাওয়ার পরে না স্যান্ডেল দিয়ে বাইরে ছেড়ে দে। কথা ঠিক না জুড়ে কন? বউ মনে মনে ভাববা কই জামাই রে বাঁচাউন তো লাগবো, ঠগা টুকি কারে কই আর যা হইনা যান। এরপরে পালং এর নিচের দিকে দুই হাত দুইটা লইয়া জনমের মতো ফিডানি শুরু করছে। ফিডাইতে ফিডাইতে ইয়ার তো আওয়াজ হইতেছে, আশেপাশের মানুষে ভাবতেছে আজকে বউ মাইরা লাইতেছে। আসলে ফিডাইতেছে কেডা? বউ না জুড়ে কন? তো হায়াত আছে তো ফিডানি খাইতে খাইতে তারে লাইনে ছাইরা দিছে। সুবহানাল্লাহ কর। সব মানুষ জিজ্ঞাসা করে তোর বাড়িতে আজকে কি হয়েছিল রে, এত আওয়াজ হইলো? অন তো হিরো জিরো হয়ে গেছে, ফিটনা খাইছে, কইতারে নি? হ্যাঁ কইতারে না। বউ ডাক দিয়া কয় আপনার ছেলে লাইনে বাঁধছিল, স্যান্ডেল দিয়ে বাইরে এলাম, ছাইড়ে দিছে। সব মানুষ গেছে গা। যাওয়ার পরে ঠগাঠগি কারে কয় শুনেন, জামাই কন্যা আপনারা, জামাই কয় না কয় না, জামাই কন্যা আপনারা, ওই জামাই কন্যা বেটির লগে বইছে, বুঝছেন নি? এই যে বউয়ের লগে মিশা বইছে, আপনারা আসলে শুনতেছেন না সবাই? মিশা বইয়া কয় বউ এই যে জনমের মতো ফিরাইলা, আসলে কি তুমি আমার লাইনেতে ছুড়াইছো না বদলা নিছো? কথা বলছেন আপনারা? আসলে লাইনেতে ছুড়াইছো না বদলা নিছো? এখন ঠগাঠগি কারে কয় শুনেন, বউয়ে ডাক দিয়া কই স্বামী গো আসলে যদি ফিরাইতাম আমার চোখ দিয়ে কি পানি বার হইতো? দিছে না ঠক? জোরে কোন দিছে না? স্পষ্ট ঠক দিছে না? তাহলে এরকম ঠগাঠগি করিয়া যদি 10-15 মিনিট বয়ান থেকে আমরা জায়গা, হুজুরে ঠক দিয়ে হইব না নিজেরে নিজে? কয় না নিজেরে নিজে না? তাহলে কারা কারা আমরা যাইবাম গা হাত উড়াই দেখাই তো? সবাই বসবেন তো? আল্লাহ যেন সবাইকে কবুল করে, কই আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে তাহলে কিছু সময় বয়ান হয়ে যাক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের বরে কবুল করে নেয়, বলে আমিন।